আমাদের দোয়া কবুল হয় না কেন? আজ মানুষ বলে থাকে এত দোয়া করা হলো, আল্লাহ তাআলার কাছে এত প্রার্থনা করা হলো, কিন্তু আল্লাহ আমাদের দোয়া কবুল করেননি, আমাদের বিজয় দান করেননি, বিজয় হয়েছে দুশমনরা। এর কারণ কি? এমনকি এ নিয়ে অনেকের ঈমান দুটানার মধ্যে পড়ে গেছে, আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করেননি কেন? কিন্তু আমি আগেও বলেছি যে আল্লাহ তাআলা এই দুনিয়াটাকে উপায় উপকরণের জগৎ হিসেবে সৃষ্টি করেছেন। যতক্ষণ পর্যন্ত তোমরা নিজেদের অবস্থা পরিবর্তন করার মানসিকতা তৈরি না করবে এবং আল্লাহ তার রাসূলের আহ্বানে সাড়া দেওয়ার জন্য প্রস্তুত না হবে, বরং 4 পয়সার ফায়দার পেছনে দৌড়াতে থাকবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তোমাদের কথা শুনবেন না। তোমরা আল্লাহ তার রাসূলকে ভুলে গেছো, তাই আল্লাহ তোমাদেরকে ভুলে গেছেন। আল্লাহ তাআলা বলেন তারা আল্লাহকে ভুলে গেছে, ফলে আল্লাহ তাদেরকে ভুলে গেছেন। আল্লাহকে ভুলে যাওয়ার অর্থ হলো আল্লাহ তাআলার বিধানকে অনুসরণ না করা। সাধারণত মানুষ মনে করে আমরা আল্লাহকে ভুলে গেলাম কই, কারণ আল্লাহ আদেশ দিয়েছেন নামাজের, আমরা নামাজ পড়ি। তিনি জুমার নামাজের বিধান দিয়েছেন, আমরা জুমার নামাজে শরিক হই। তিনি রমজান মাসে রোজা রাখার নির্দেশ দিয়েছেন, আমরা রোজা রাখি। সুতরাং আমরা তো আল্লাহকে ভুলিনি। আসলে মানুষ শুধু নামাজ, রোজা, হজ ও জাকাতের আনুষ্ঠানিকতাকেই পরিপূর্ণ দিন মনে করে বসে আছে, অথচ দিনের অসংখ্য অংশ রয়েছে। লেনদেন, সামাজিকতা, শিষ্টাচার, চরিত্র এগুলোও দিনের অংশ। আমরা নামাজ পড়ি, রোজা রাখি, জাকাতের সময় জাকাত দেই, উমরাও করি, কিন্তু আমাদের অবস্থা হলো যখন আল্লাহ তাআলার বিধানের সামনে নিজেদের স্বার্থ উৎসর্গ করে দেওয়ার পরিস্থিতি আসে, তখন আমরা অজুহাত খুঁজতে শুরু করি। সুতরাং এই জায়গাটাতে এসে আমরা ফেঁসে যাই, অপব্যাখ্যার আশ্রয় নিয়ে বলি আজকাল মানুষ এমন হয়েছে, এটা তো যুগের দাবি, অর্থাৎ যুগের সাথে তাল মিলিয়ে না চললে কি হবে ইত্যাদি অপব্যাখ্যা দিয়ে দিতে শুরু করি। এভাবে যাপিত জীবনের অন্যান্য অংশে আমরা আল্লাহ তাআলার বিধানকে দূরে সরিয়ে দেই। বিশেষ করে আমরা আমাদের লেনদেন, সামাজিকতা, রাজনীতি ও চরিত্রকে আল্লাহ তাআলার বিধান পরিপূর্ণ মুক্ত রেখেছে, অর্থাৎ আল্লাহ তাআলার বিধান থেকে সম্পূর্ণ আলাদা করে রেখেছে। এসব ক্ষেত্রে আমরা ইসলামকে উপেক্ষা করে চলি, অর্থাৎ ইসলামী জীবন ব্যবস্থা আমাদের মধ্যে কোনো চিন্তায় নিয়ে আসে না, আমাদের মধ্যে ইসলামী জীবন ব্যবস্থা অনুযায়ী চলার কোনো আকাঙ্ক্ষাই সৃষ্টি হয় না। ইসলামের একটি অংশ হলো এই যে আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন শক্তি সঞ্চয় করো, কিন্তু আমরা শক্তি সঞ্চয় করলাম না। তাছাড়া আমাদের শক্তি সঞ্চয় হবে কিভাবে? কারণ আমাদের উপায় উপকরণের পেছনে থাকে ঘুষ এবং দুর্নীতি। এরই কারণে আমরা সাধারণত দুশমনের সামনে ভিক্ষার ঝুলি নিয়ে দাঁড়িয়ে থাকি, তাদের কাছে ক্ষমা প্রার্থনা করি। অর্থাৎ এই ছোট্ট আলোচনা থেকে এটা বোঝা যায় যে আমাদের দোয়া কবুল না হওয়ার সবথেকে বড় কারণ হচ্ছে আমরা এই মুসলিমরা সম্পূর্ণ পরিপূর্ণভাবে আল্লাহ তাআলার উপর নির্ভরশীল নই। আমরা মানুষের উপর নির্ভরশীল। আমরা আল্লাহর রহমতকে খুঁজি না, আমরা বড়লোক মানুষের টাকা পয়সার উপর নির্ভরশীল থাকি। এ কারণেই আল্লাহ তাআলা আমাদের দোয়া প্রার্থনা কবুল করে না। এক কথায় বলতে গেলে আমরা আল্লাহর রহমতের উপর নির্ভরশীল না থেকে আমরা একজন নির্দিষ্ট মানুষের উপর নির্ভরশীল থাকি। এ কারণেই আল্লাহ তাআলা আমাদের প্রার্থনা কবুল করেন না। সুপ্রিয় দর্শক, আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে নিয়মিত ইসলামিক ভিডিও আসতেছে, তো এই ভিডিওগুলো আপনি যদি মিস করতে না চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের প্রত্যেকটি ভিডিও আমরা খুবই দক্ষতার সহিত তৈরি করার চেষ্টা করি। তাই আপনাকে আমরা এতটুকুই আশ্বস্ত করতে পারি, আমাদের কাছ থেকে আপনি বাজে কিছু পাবেন না, যাতে আপনার উপকার এবং এই সমাজের উপকার হয় এরকম কন্টেন্ট পাবেন। তাই আমাদের ভিডিওগুলোকে অবশ্যই সর্বত্র শেয়ার করতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকলেই ভালো থাকবেন।